এই প্রসঙ্গে একটা কথা বলি, কথাটা কে কিভাবে নেবেন আমি জানি না। এই গণিকাবৃত্তি কথাটা যখন এলো তাহলে একটা কথা আমার এখানে বলতেই হয়, এটা না বললে কোথায় যেন একটা খামতি থেকে যায়। শিক্ষিত সমাজের বুকে কোথায় যেন একটা শিক্ষা প্রচারে খামতি থেকে যায়। মনে রাখবেন, এখনো ব্যবসা কথাটা চলতি কথা, গণিকাবৃত্তি বা পতিতাপ এটা বললে তবু মানুষ নাক শিটকায় না, ভুরু কুচকায় না, কিন্তু ব্যবসা বললে এখনো ভুরু কুচকায়, নাক শিটকায় এবং তাদের তাচ্ছিল্যের চোখে দেখে একটা ঘৃণিত ভাব, এই পতিতা। আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত একটা মতামত আপনাদের জানাই, বিচার করবেন আপনারা। আমি তো আগামীকালও থাকবো, কথাটা কতটা ঠিক কতটা ব্যাঠিক। একটি মেয়েকে ব্যবসা বলে ঘৃণা করবার আগে 10 বার ভাবতে হবে। একটি মেয়ে যখন ব্যবসা হয় তার আগে কিন্তু আমার মতো একটি পুরুষ নয়, 10টি পুরুষ আগে ব্যবসা হয়, তারপরে একটি মেয়ে ব্যবসা হয়। কথাটা উপস্থাপনা করে এখানে রেখে গেলাম। রাত্রি ভোর হয়ে আবার জড়ো হবেন, ঘরে যাবেন, বিচার করবেন কথাটা কতটা ঠিক কতটা ব্যাঠিক। একটি মেয়েকে ব্যবসা বলে উপেক্ষা করা, তিরস্কার করা, ব্যঙ্গোক্তি করা, কটূক্তি ছুড়ে দেওয়া, তার আগে বিচার করতে হবে আমি সেই পুরুষ, আমার মতো 10টা পুরুষ আগে ব্যবসা হয়েছে, তারপর একটি মেয়ে ব্যবসা হয়েছে। আর যে ব্যবসার কথা বলছি গণিকা লক্ষ্যহীনা, মনে রাখবেন তখনও ধামেশ্বর গৌরসুন্দরের আবির্ভাব হয়নি, বহু আগের কথা। সেই লক্ষ্যহীরা দ্বিতীয় রাত্রি ভোর করে কুটির ছাড়বার আগে বললেন, সাধু আমি তোমাকে যা চিনবার চিনে নিয়েছি, আমি তোমাকে নিয়ে যা ভাববার ভেবে নিয়েছি, আমি তোমাকে যা দেখে যা বোঝার বুঝে নিয়েছি। একটা কথাই শুধু বলবো, তৃতীয় রাত্রিতে আমি আসবো, তোমার বিরোধিতাই করব, তোমার সপক্ষে নয় বিপক্ষেই থাকবো, কিন্তু তৃতীয় রাত্রিতে যদি আমি হেরে যাই তাহলে অন্তত আমার একটি নিবেদন তুমি রেখো, তোমার চরণ ছাড়া আমায় করো না, আমার আর ফিরে যেতে ইচ্ছা নাই, আমি আসি। হৃদয় গৌর হরি হরি। এই হলো সাধু সঙ্গের মহিমা। দেখুন, দুরাত্রি সঙ্গ করেছে, ঈশা ইঙ্গিতে কথা হয়েছে, তাতেই যা কৃপা লাভ করবার করে নিয়েছে। তাহলে তৃতীয় রাত্রি এলো কেন? এই যে আমার মতো মূর্খকে শিক্ষা দেবার জন্য। এই যে এখনো এই মূর্খ সাধু নিন্দা করে বেড়ায়, কে সাধু কে অসাধু এই বিচার করে বেড়ায়, তাদেরকে শিক্ষা দেবার জন্য। এই তৃতীয় রাত্রিতে যখন ঠাকুর হরিদাসের কুটিরে আসছেন, ইতিমধ্যে লক্ষ্যহীরা জঙ্গলের ভেতর ঢুকে পড়েছে, রাতের অন্ধকার, দূর থেকে শুনতে পাচ্ছে সাধু চিৎকার করে হরিনাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে। শুনতে কুটিরের দ্বারে এসে দাঁড়িয়েছে। ঠাকুর হরিদাস তখনও চিৎকার করে গাইছে। উদ্দেশ্য অবলা জাতি যারা বলতে পারে না কৃষ্ণ নাম, তারা শুনুক। যতদূর পর্যন্ত এই ধ্বনি প্রবাহিত হবে
সর্ব অমঙ্গল দূরে যাবে। এই ভাবনায় ভাবিত হয়ে ঠাকুর হরিদাস ভক্তি রসে ডুবে কত সুন্দর দীর্ঘদেহী একটি যুবক সাধু সে চিৎকার করে নাম করছে। কুটিরের কাছে এসে এই লক্ষ্মীরা বললেন, বাহ বাহ সাধু বাহ, তুমি গাইতেও পারো, তোমার এত সুন্দর কণ্ঠস্বর, তাহলে তোমার কণ্ঠস্বর শুনে যদি আমি বাহবা দিই, আমার কণ্ঠের গান তো তুমি শোনোনি, আমার গান যে শোনে সেই ভুলে যায়, তাই আমি গাইব, তুমি শোনো। হে বাজু हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ঠাকুর হরিদাসের চরণে, যেই ঠাকুর হরিদাসের চরণে লক্ষ্মীরা নিজেকে লুকিয়ে দিয়েছে, বিকিয়ে দিয়েছে, ঠাকুর হরিদাস মর্যাদা দিলেন, মা মা শুধু কেউ তুলে ধরলেন না, জড়িয়ে ধরলেন বুকের মাঝে মা মা বলে। যেই মা বলে বুকে জড়িয়ে ধরেছে, চকিতে মানে চটজল চকিতে কোলটা ছাড়িয়ে নিয়ে বলছে, পিতা এ তুমি কি করলে? আমি গণিকা, আমি পতিতা লক্ষ্মীরা, তুমি আমাকে মা বলে তোমার বুকে ঠাঁই দিলে? তুমি কে? বলেছিলাম না প্রথম রাত্রিতে তোমার কুটিরে পা রেখে আমি বুঝেছি তুমি কে। তুমি মানুষের মাঝে মানুষের দেহ নিয়ে এসেছো, কিন্তু মানুষ তুমি নও। আজ
বলতে দাও, চিৎকার করে আমি সকলকে জানাতে চাই, ওই নিন্দুকদের উদ্দেশ্যে বলতে চাই, যারা তোমার নিন্দা চর্চা করে বেড়ায় তাদের উদ্দেশ্যে বলতে চাই, ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা, মানুষ কবু নয় তো ওরা, মানুষের মাঝে দিয়ে যায় ওরা পঞ্চম পুরুষার্থের ধারা, পঞ্চম পুরুষার্থ প্রেম দেবের দুর্লভ, তাহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নহে তো সম্ভব। মা সত্যি করে বলো তো, এই নিবিড় জঙ্গলের ভেতরে পর্ণকুটিরে আমি একা ছিলাম, তুমি কেন এলে? পিতা, আমার মনের কথাটা বলবো, কেউ জানে না, আমার বহির্ভাগটা সকলেই জানে, বহিঃপ্রকাশ ঘটিয়েছি তোমার বিরুদ্ধাচারণ, তোমার বিপক্ষে, কিন্তু মন থেকে আমি তোমার সপক্ষে। তাই তোমার কাছে আসার ইচ্ছাটা আমার অনেক দিনের। তোমার কাছে না এলে, তোমার চরণাশ্রয় না করলে আমার লাভ হবে না। তাই তুমি যখন বলেই ফেলেছো কেন এসেছি, আমি বলবো কৃষ্ণ চরণ পাওয়ার আসে। মা, তাহলে আমি প্রথম দিন যখন তুমি এখানে আসবে আমি শুনেছিলাম, তখন আমি সকলেরকে আশ্বস্ত করেছিলাম কথাটা বলে, কৃষ্ণ ইচ্ছাকে লঙ্ঘি দিতে পারে, কৃষ্ণের যদি ইচ্ছা হয় বন্ধা ভূমিতে ফসল ফলবে। আজকে ঘটনাটা মিলে গেল, তুমি সত্যি কৃষ্ণ চরণ পাবার আসে এসেছো। তাহলে আমি যা বলবো তুমি তা করবে? করব। বলুন কি করতে হবে? প্রথমেই বলবো, এই সমাজের লোক যেন তোমার দিকে আর ফিরে না তাকায়। তোমার দিকে তাকায় কেন জানো? তোমার প্রধান আকর্ষণ হলো সুন্দর কেশ ও দাম। তাই তোমার এই কেশ ছেটে ফেলতে হবে। মুন্ডিত মস্তক, ন্যাড়া মাথা, হ্যাঁ ঠিক ধরেছ, হ্যাঁ তোমাকে এই ভাবটাতে রাখতে হবে। পারবে? পারবো। সত্যি তোমার এই সুন্দর কেশ ও দাম তুমি ত্যাগ করবে? করবো, করবো। কৃষ্ণচরণ পাবার আশা আমি তাই করবো। আর কি করতে হবে বলুন? তোমার অনেক অর্থ, মুদ্রা, মণিমাণিক্য খচিত বহুমূল্য ধন এই গণিকা বৃত্তি করে সঞ্চয় করেছে, তাই না? হ্যাঁ, তাই তো তার নাম হয়েছে লক্ষ্য হীরা। হ্যাঁ ঠিক বলেছেন, আমার নাম হীরা। অনেক লক্ষাধিক, হ্যাঁ লক্ষাধিক সম্পত্তি আমার আছে, তাই আমার নাম লক্ষ্য হীরা। তাহলে বলি মা, তোমার বলতে যা আছে সঞ্চিত ব্রাহ্মণদের ডেকে এনে বিলিয়ে দিতে পারবে? পারবো, পারবো, তাও পারবো। পারবে? তাহলে তাই করো শীঘ্র করে, যা। এই লক্ষ্য হীরা ছুটে গেল। প্রথমে মুন্ডিত মস্তক, এই কথা থেকে কথা এসে যায়। একটা কথা আমি এখানে জুড়ে দিই, কথাটা খুব একটা মন্দ হবে না। আমাদের বাংলার বুকে প্রত্যেকের মুখে মুখে একটা কথা আছে, কি ভক্তিরাজ্য, কি ভক্তিরাজ্যের বাইরে যারা আছে সবার মুখে একই কথা, প্রকৃত সুন্দর পুরুষকে, এইদিকে কথার দিকে মন রাখুন। কটা বাজলো রে? আসতে, হ্যাঁ হ্যাঁ রাত্রি হয়েছে, আমি বেশিক্ষণ কাউকে ধরে রাখবো না, কারণ আমার ওখানে আলু ভাজা হচ্ছে। হ্যাঁ, আমি কোথাও কিছু চাই না, কিন্তু এখানে এলে বলি একটু আলু ভাজা দিতে হবে। আলু ভাজাটা আমার খুব প্রিয়। যাই হোক, ভাজা গরম হতে হতে থাকে খাওয়া খুব ভালো লাগে। তা আমার সব দিক মাথায় রাখতে হবে। আমি লোভী মানুষ, আমি একজন জড়দেহে, অতএব অসাধারণ কিছু ব্যাপার নয়, সাধারণ। তাই রাত্রি বেড়েছে, কাউকে ধরে রাখবো না জোর করে, একটু ছোঁয়া দিয়ে যাই, মিলিয়ে নিই। সবার কাছে কিন্তু কৃষ্ণই প্রকৃত সুন্দর পুরুষ, তাই না? সবার মুখে মুখে দেখবেন, ভক্তিরাজ্যে যে আছে, ভক্তিরাজ্যের বাইরে যে আছে, প্রকৃত সুন্দর পুরুষকে কৃষ্ণ, কৃষ্ণ ঠাকুর, ভগবান। বেশ, আচ্ছা একটু বিচার করবেন বসে। হ্যাঁ, এইদিকে মায়েরা, কৃষ্ণের এত ছবি দেখেছেন, ছবি ভাষাটাই বলি সবাই বুঝতে পারবে। কৃষ্ণের এত ছবি দেখেছেন, মাথায় চুল নাই, মুন্ডিত মস্তক কৃষ্ণ, দেখেছেন? কোনো ছবি দেখেছেন এরকম? দেখেছেন? হ্যাঁ বা না বলুন, হ্যাঁ বা না? না, দেখেননি, আমিও দেখিনি, আর কোনোদিন দেখতেও পাবো না। বেশ, কৃষ্ণের আকর্ষণ কোথায়? কুঞ্চিত কেশরাশি। দেখুন, কৃষ্ণের আকর্ষণ কুঞ্চিত কেশরাশি, তারপর তো অঙ্গ শোভা, কিন্তু প্রধান আকর্ষণ কি ছেলে কি মেয়ে, তার সুন্দর চুল। তাহলে কৃষ্ণের মাথায় চুল আছে, তাই কৃষ্ণ সুন্দর। আমি আমার ব্যক্তিগত মতামত বলছি। আর আমার গৌর সুন্দর হলো প্রকৃত সুন্দর, কৃষ্ণের থেকেও সুন্দর। বলে কিরকম ব্যাখ্যা করছেন? মিলিয়ে নিন। এই হচ্ছে গৌর সুন্দর, কেশরাশি, নদিয়া ধাম। তার সারাদিন যতদিন তিনি ইহলোকে ছিলেন, নিত্যধামে যাওয়ার আগ পর্যন্ত, হ্যাঁ সব দিন তো চুল ছিল না। 24 বছর বয়স যখন, তখন মাথার চুল আর নেই, তখন হয়ে গেল ন্যাড়া মাথা, তাই না? মুন্ডিত মস্তক।
একটু বিচার করে বলবেন, আমাকে ঠকাবার জন্য বলবেন না। গৌর সুন্দর যখন নদিয়ার মাটিতে কেশরাশি, দীর্ঘ কেশরাশি নিয়ে আছে, তখন যে সুন্দর, তার থেকে অধিক সৌন্দর্য বেড়ে গেল কখন? যখন মুন্ডিত মস্তক। হ্যাঁ বা না বলুন, সবাই চিৎকার করে বলুন, হ্যাঁ বা না? কি ঠিক না বা ঠিক কথাটা? তাহলে প্রকৃত সুন্দর কে? প্রকৃত সুন্দর হলেন আমার ভগবান চৈতন্যদেব। এটা আমার পুরোপুরি ব্যক্তিগত মতামত আপনাদের কাছে উপস্থাপনা করলাম। এই কথার আপনারা অমর্যাদা করতে পারেন, তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ সবাই যে কথার মর্যাদা দেবে তা আশা করা ভুল। অতএব আমি আমার কথাটা জানালাম যে আমার গৌর সুন্দরের মতো সুন্দর পুরুষ আর নাই। বলছে কৃষ্ণ তো সুন্দর নয়, বলছে না, কৃষ্ণর মাথায় চুল আছে, ঢাক ভর্তি চুল, তাই দেখতে ভালো লাগে। আর মহাপ্রভু গৌর সুন্দর, সে তো সুন্দরী, তার থেকে আরো সৌন্দর্য বেড়ে গেল যখন মুন্ডিত মস্তক, যখন তিনি নাম ধরলেন কৃষ্ণ চৈতন্য। তাহলে কথাটা এলো কেন? মনে রাখবেন, প্রত্যেকটি মানুষের আকর্ষণ চুলে। তাই লক্ষ্মীরার প্রতি যে মানুষের আকর্ষণ, তার জন্য চুল প্রধান, যার জন্য বলে চুলটা মাথায় রাখা যাবে না, তোমরা ছেটে ফেলো, মানে মুন্ডিত মস্তক। লক্ষ্মীরা ছুটে গিয়ে ঠাকুর হরিদাসের কথা মর্যাদা দিতে একজন গণিকা ছুটে গিয়ে আগে মুন্ডিত মস্তক, মাথার চুলগুলো ফেলে দিলেন। ফেলে দেবার পর কি করি আমরা? স্নান করি। লক্ষ্মীরা স্নান করি, স্নান করবার পরে কি করি? ভেজা বস্ত্র ছাড়ি, শুষ্ক বসন পরিধান, হ্যাঁ, শুকনো কাপড় পরি, তাই করলো। পরে কি করলো? কুটিরে এলো। কুটিরে এসে কি করলো? মনে পড়লো ঠাকুর হরিদাস বলে দিয়েছে, গণিকা বৃত্তি করে যা সম্পত্তি জমা করেছো সব ব্রাহ্মণদের ডেকে এনে বিলিয়ে দাও। তার কথার মর্যাদা দিতে ঠিক তাই কার্যগুলো করলেন। সব যখন ঘর থেকে বেরিয়ে গেল, তার সম্পত্তি সব যখন বেরিয়ে গেল, সঞ্চিত অর্থ সম্পদ বেরিয়ে গেল, তখন শূন্য হয়ে গেল ঘর, নিঃস্ব হয়ে গেল। তখন ঠাকুর হরিদাস বলছে, যখন নিঃস্ব হয়ে যাবে ছুটে আসবে এখানে। দেখলো ঘরে কিছু নাই, একা, ছুটে এলো ঠাকুর হরিদাসের কুটিরে, এসে বললেন এবার হবে তো, মানে এবার আমি কৃষ্ণচরণ পাবো তো? তখন ঠাকুর হরিদাস তাকে বলালেন, বলো, তুমি তো কোনোদিন বলো নাই, আজকে প্রথম বলো, বলো আমার সঙ্গে, হাত জোর করে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লক্ষ্মীরা ঠাকুর হরিদাসের শ্রীমুখের কথা শুনে তার প্রতি উত্তরে বললেন, হরে কৃষ্ণ। সুন্দর কণ্ঠস্বর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণকে পাওয়ার মোহ, মানে কৃষ্ণকে পাওয়ার লোভ, বাসনা, কামনা, যে ভাষায় বলি না কেন, ওই একটি মোহ নিয়ে বসেছিল বলেই পরবর্তীকালে তিনি হয়ে গেল কৃষ্ণদাসী, লক্ষ্মীরা পরম মহান্তি। আর এই পরম মহান্তি কৃষ্ণদাসীকে দেখতে কারা গেল? সাধারণ মানুষ তো গেলই দেখতে, তার সঙ্গে সঙ্গে যারা গেলেন, চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বাংলা ভাষার পয়ার ছন্দে লিখলেন, কোটি কোটি বৈষ্ণব দর্শনে জানতি হরি হরি বল। কোটি কোটি বৈষ্ণব দর্শনে জানতি। কুটিরে রইল লক্ষ্মীরা, ঠাকুর হরিদাস আশীর্বাদ করলেন, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। ছুটে এলো, কোথায় এলো আমি একটু সংক্ষেপে বলে দিই ছোঁয়া দিয়ে।